গোয়াল ঘরের পাশে যাইয়া বৈশা কার জিকির করে? গোয়াল ঘরের রাখাল দীক্ষা ফলাইছে, এই লোকটা ক্যাডারি, এমন ভাবে এখানে জিকির শুরু করছে। এবার তার মালিক আইসা কয়, তোমার বাড়ি কই? তুমি কার জিকির করো? আমারে আর তোমারে যে বানাইছে আমি তার জিকির করি। ওই বেড়াই কয়, আমরা তো এই আল্লাহর মানি না। নাউজুবিল্লাহ কোন গেলি? ডাক দিয়ে এই দেশের মধ্যে এই জিকির চলে না, এখান থেকে বের হয়ে যাও। এবার ওনাকে এখান থেকে বের করে দিল। কিন্তু বের করে দেওয়ার পর বাজান আমার গরুগুলা যে বসে গেছে আর তারাই না। রাখাল ডাক দিয়ে কয়, মালিক আমার গরু তো তারাই না। কয়টা মনে ওই মৌলবীর কারিশমা, যাই কস না কি করছে না করছে। এই জন্য ওলি আল্লাহদের ভিতরে আলোতে বৈশা থাকবে, বৈশা থাকবে ছাপি তোলা, আর খবর হইয়া যাবে প্রেম তোলা। আর দেখার ক্ষমতা আছে না না? কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে, আর চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জুতিতে। চিশতিয়া তরিকার একজন লোক, এই আমার চিনো তুমি? আমার মনে হয় চিনছো না তুমি। আমি তাহির হুজুর, এখন দেখবা তোমার সাথে কলিজার ভিতরে ঢুকে গেছি গা, বেয়াদবি করবা তোমাকে ফেলে দিব, মানে দূরে সরাই দিব। আর ভালো যদি আদব থাকে তোমার স্যান্ডেলটা আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। তুমি জানো আমি কোন জায়গায় হাত দিছি? এখন তাকাইব। চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে। বায়াত হইছেন না আপনার দরবারে? হুজুর কি বলছে? আদব নিয়ে ঢুকবা, আদব নিয়ে বাইরিবা, ভিতরে নূর পয়দা হবে, এই নূর চোখ দিয়ে বেরো। রাস্তার একটা ফকির মুসি, স্কুলে পড়ে, কলেজে পড়ে, মুদিমানের ব্যবসা করে, রাস্তায় রিক্সা চালাই, একটা ছেলে বড় আইন দেখো জালেম হয়ে গেছে, রিক্সা গোলামি কইরা তাদের কারণে হয়ে গেছে। বড় ঠিক না বলো? সব মস্কারা করো, বুঝো কিছু? আদবে আউলিয়া কি? আদবে আর বর্গ আদবে কি? এই যে চোখের জ্যোতিতে এক লোক রওনা দিছে, খালাম্মার বাড়িতে যাবে। কার বাড়ি? জঙ্গল দিয়া রওনা দিছে। হঠাৎ করে একটা পাখি তার কাপড়টা নষ্ট করে দিছে। আল্লাহর ওলি শুধুমাত্র এমনে চাইছে, এই যে পাখিটা জইল্লা নিচে পড়ে গেছে। শিকার করতে গেলে কি লাগে? বন্ধু তীর গুলাই লাগে। তাকাইছে পড়ে গেছে। তুমি এই শক্তি কি শক্তি? এটা বেলায়তের শক্তি। এরপর না বুঝলে আরো বুঝাই। মশলাটা কই? এই দেখেন নামাজের মশলাটা সুরমা নদীর মধ্যে বিছাই দিছে। আবার শাহজালাল উঠছে, উঠটা জানা আমাদের মুসল্লা দিয়ে হারিয়ে গেছে। আরে বাবা এটা কি? এটা আধ্যাত্মিক শক্তি। আর কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই চোখের মধ্যে কি প্রেম লাগবে না? জবানে প্রেম লাগবে না? এই চোখটার তো আপনি নষ্ট করে ফেলছেন মোবাইল মাধ্যমে। আপনি নূর বুঝবেন কেমনে? আপনি তো নূর চিনেন না। চোখের মধ্যে একটা বেলায়েতের পাওয়ার আছে না নাই? কাল নজরে বদ নজর, প্রেম নজর, নজরে নজরে পার্থক্য। এজন্য মানুষের সামনে কখনো খালি গেঞ্জি খুললে হাঁটবেন না। মানুষ বড় ভয়ঙ্কর, দেখবেন সরিষা ক্ষেতের পাশ দিয়া 5 দিন যদি একটা মানুষ যায় গাছগুলা মরে যাবে। এত বিষাক্ত মানুষ। মানুষ সৃষ্টির সেরা, আবার মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কাপড় নষ্ট হয়ে গেল, পাওয়ার আছে চোখের মধ্যে। এবার তাকানোর পরে পাখিটা পড়ে গেছে। দেখছেন ওই দিক দিয়ে খাজা গরিবের আওয়াজ চলে গেছে,
কিচ্ছু বলে নাই, গরু গোলা বসে গেছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? প্রেমের আগুন জলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না। সাবিতল আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিবাইবে। আর প্রেমের আগুন যদি শৈল লাগে জায়গা, পানির মধ্যে ডুব দিলে প্রেমের আগুন নিত না। কথা কোন ঠিক না বেটি? প্রেমের আগুন জলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না। আরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া তেমি কে মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই প্রেম চাই না মানবী মানে রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, ইলিয়াস চিশতির লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। রে প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার সিরাজউদ্দিন মরে না। ঠিক না? কি দিয়া ওয়াজ বুঝাইতাম, আপনার মন এলোমেলো হয়ে গেছে। দিলটা যদি নরম করতে না পারেন, ব্রেনটাকে যদি সতেজ করতে না পারেন, এত ভারী ওয়াজ আপনি ধরে রাখতে পারবেন না। পাখিটা কাপড় নষ্ট করলো, বিনা তারে কানেকশন লাগাইয়া দিল, পাখি জ্বলনা পড়ে গেছে। জংলায় ঘুইরা ঘুইরা দেখতেছে কোনো বাড়িঘর আছে কিনা, এই বাড়ির মধ্য থেকে পানি দিয়ে তিনি ময়লাটা পরিষ্কার করবেন, কিন্তু কোনোভাবে বাড়ি পান নাই। হঠাৎ করে একটা বাড়ি পাইছি, ওই বাড়ির মধ্যে জায়গা দেখে দরজা ভিতরটা লাগানো, আর বাড়ির সামনে একটা কূপ আছে, কূপের পানি উতলাইতেছে। তিনি মনে মনে ভাবলেন ঘরের দরজা ভিতর দিয়া লাগানো, এবার পানিটা নিজের হাতে ধরে ময়লাটা পরিষ্কার করি। আল্লাহর ওলি পানিটা হাতের মধ্যে নিয়া যেই মাত্র ব্যবহার করতে গেছে, তিনি মনে মনে কয় বিনা অনুমতিতে পানি ব্যবহার করা যাবে না। আল্লাহর ওলিরা কারো হক মাইরা খায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক কি ভাষায় কথা বলবো, শুনে যান শুনে যান। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যে বলে দিয়েছেন, মানুষের চোখের মধ্যে এমন একটা নূর আসে, নূরের আলোতে সব দেখতে পারে। এই জন্য আল্লাহর ওলি পানিটা ব্যবহার করে নাই। আর আমার দেশের মধ্যে রোডের পাশে ডাব গাছ আছে, ডাব চুরি করে দিনে রাইতে। আবার বাড়ির পাশে পুষ্করি আছে, বৃষ্টি হইলে কারেন্টের জাল মারে। আবার দেখবেন বাড়ির পাশে বড়ই গাছ, বিল মাইরা মাইরা বড়ই পাইরা খায়, মালিকের কাছে কয় না। আল্লাহ বলে বান্দারে, দুইটা অপরাধ আমি ক্ষমা করব না। একটা হলো আমি আল্লাহর সঙ্গে শিরিক করলে ক্ষমা করব না, আর দুই নাম্বার হলো যারা বান্দার হক মাইরা খায়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। আপনারা জবান খুলে বলেন গুনাহ মাফের মালিক কে? এরপর আল্লাহ বলি ওই পানিটা হাতে নিয়ে ডিম মাইরা ফলাইয়া ঘরের দরজার কাছে যাইয়া বলে ঘরে কে আছো? কোনো আওয়াজ হয় না। এবার হঠাৎ করে কানটারে দরজার মধ্যে লাগাইলো। আল্লাহর ওলি বলেন আমি যখন ডাকলাম কে আছো, আমি হঠাৎ করে দেখলাম ঘরের ভিতরে থেকে একটা মহিলা করুণ সুরে কোরআন তেলাওয়াত করতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন সুন্দর কোরআন তেলাওয়াত, ও চাপি তলার মা, ও বাঙ্গরার মা, এখনো সময় আছে। পেটের মধ্যে বাচ্চা নিয়ে গালাগালি কইরো না গো মা। পেটের মধ্যে বাচ্চা নিয়ে তোমরা সারাদিন গল্প গুজব কইরো না। পেটের মধ্যে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন এই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য মহিলাটা ডাক, ছেলেটা ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি ডাক দিয়ে কি করে, কে আসো? আমার একটু পানি লাগবে। ঘরের ভিতরে মহিলা কোনো জবাব দেয় না। এরপরে দ্বিতীয়বার ডাক দিলেন, ঘরে কে আসো? মহিলা কোনো জবাব দেয় না। তৃতীয়বার ডাক দেয়, ঘরে কে আসো? মহিলা কয় কেন? কয় আমার কাপড়টা পাখি নষ্ট করে দিয়েছে, আপনার বাড়ির কূপ আছে, আমার একটু পানি লাগবে। মহিলা ভিতরে থেকে ডাক দিয়ে কয় আমার বাড়িতে পানি ঠিকই আছে, কিন্তু আমি পানি দিতে পারবো না। বাহির থেকে আল্লাহর ওলি কয় আপনি কেমন কোরআন শরীফ পড়েন? আপনার ভিতরে যদি মানবতা না থাকে,
আপনি তো ধর্মই বুঝলেন না। এবার ডাক দিয়ে বলে, আপনি কেমন কোরআন তেলাওয়াত করেন? আমি পানি চাইছি, আমারে পানি দেন নাই, তাইলে আপনি কোরআন তেলাওয়াত করে কি লাভ হবে? জীবে যে দয়া করে না, আমার আল্লাহ তারে দয়া করে না, ঠিক কিনা? আর ভিতর দিকে মহিলা ডাক দিয়া কয়, এ বান্দা, পাগলামি কইরো না, আমি কিন্তু পাখি না যে আমারে জ্বালায়া দিবা। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে রে বন্ধু, সহেনা পরা আনে দয়াল রে, জ্বালায় জ্বালায় অঙ্গ জলে রে, ঠিক কিনা? এবার ওই লোকটা বাহির থেকে ডাক দেখে, ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, রাস্তা দিয়ে মহিলারা যাইতো দেখলাম না। ঘরের মধ্যে বইয়া রইল, কয়েক কিলোমিটার ধরে ঘটনা ঘটছে। এই মহিলাটা জানলো কেমনে? আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব এ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আধারে ঘরে রাসূল বিনে, দরদি কেউ আপন কেউ হবে না, আমি কই না মনের কথা, কই না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আল্লাহর ওলি কি করে জানেন? আম্মা আর পানি লাগবো না, প্রেমের বিষে দর্শে গো সারে, আর পানি লাগবো না গো মা। আগে বলেন না, আমি যে 2 কিলোমিটার দূরে পাখিরে জ্বালাইছি, আপনি দেখলেন কেমনে? আপনি কি ঘটনাস্থলে ছিলেন? মহিলা বলেন, না আমি সেখানে জীবনেও যাই নাই। তাইলে ঘরে বইয়া দরজা জানালা লাগানো, আপনারে কি কেউ খবর দিছে নাকি? কয় না, খবর দেই নাই, আমি ঘরের দিকাই দেখছি, ঘরের দিকাই দেখছি, ঘরের দিকাই দেখছি। আমি যে বলছি ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদের ভিতরে একটা নূর দিয়া দেয়। এই নূরটা চোখের জ্যোতিকে বাড়াইয়া দেয়। যদিও ঘরের দরজায় প্রাচীরের ভিতরে বসা, কিন্তু বাহিরেও দেখার ক্ষমতা আছে না না? চিশতিয়া নিজামিয়া দরবারের বন্ধু, রাত্র 11:30 বাজে গেল রে বাবা। এরপরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যে বলছেন যে তাদের চোখের মধ্যে নূর আছে, নূর আছে রে। এ বন্ধু, এই নূরের আলোতে তারা দেখতে পারে। ওই মুহূর্তে হুজুর ওই আল্লাহর ওলি ডাক দিয়ে, আপা আমার পানি লাগবে না। আপনি কেমনে দেখলেন? গোলাপ ফুলে যাহাই আছে, বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে, হাসতাকে নাই জাগা নাই, ঠিক কিনা রে বাবা? এবার আল্লাহর ওলি কেমনে দেখলেন? এখন ভিতর থেকে মহিলা ডাক দিয়া কয়, আমি তো পাখি জ্বালাইতে পারি না, তুমি কেমনে জ্বালাইলা? আর মানে বোঝা গেল এক এক ওলি আল্লাহর এক এক খেলা। এখন চন্দ্রে আমার আল্লাহ এক একটা পাওয়ার দেয়, কথা কোন ঠিক কিনা? এবার ডাক দিয়া বলেন, আপনি এই ক্ষমতাটা পাইলেন কেমনে? এত বড় পাওয়ার আপনি দেখাইলেন কেমনে? কেমনে অর্জন করলেন? ও আমার চাবি তলার মা বইলা দিয়া যায়, প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করবেন গো মা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন বার্ধক্যকালে আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। ওই মহিলা ডাক দিয়ে আল্লাহর বান্দা, আমি ঘর থেকে কেমনে দেখছি জাননি? আমার জীবনে আমি কোনোদিন সকালবেলা কোরআন শরীফ না পড়া সকালের সূর্যের আলো দেখি নাই। আমি যখন দরজা লাগাইয়া তেলাওয়াত করি, তেলাওয়াত করতে করতে আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন একটা রহমতের নূর দিয়া দিছে, এই নূরের আলোতে আমি সামনে তাকাইলে দেখার ক্ষমতা দিয়ে দিয়েছে। এবার মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আপনি কেমনে পাখিটারে জ্বালাইয়া দিলেন? তাকানো মাত্রই পাখিটা পড়ে গেছে। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, মাগো, তোমার মতো এমন একজন আমার মা আমার জন্য দোয়া করেছে। দিল নরম করেন, বেলায়েতের ওয়াজ করতেছি, ইমোশন বলছি না, দুনিয়াবি কথা বলছি না, বাস্তব কথা বলছি।
ডাক দিয়া কই আমার আম্মা আমার একদিন রাত্রি বেলা বলছিল জানালাটা লাগা। আমি জানালা লাগাইতে গেছি, দুইটা পাট আছে, কিন্তু আমার মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। আমি যে মারে জিজ্ঞাসা করবো মা কোন পাটটা লাগামু, জিজ্ঞাসা করলে মা উল্টা ফিরে কষ্ট পাবে। এই জন্য আমি রাত্রি বেলায় উপরের পাটটা একবার লাগাই, নিচের পাটটা আরেকবার লাগাই। এইভাবে আমি সারা রাত মাকে বাতাস খাওয়াইছি। মা ঘুম থেকে উঠে আমার ডাক দিয়ে বলে, বাসাদর তুমি কি এখানে দাঁড়ায় কেন রইলা, তুমি কি ঘুমাও নাই? ওই ছেলে ডাক দিয়ে কই, মা গো তুমি আমার সন্ধ্যা বেলায় বলছো আমি জানালাটা লাগাইবার জন্য, কোন পাটটা লাগামু কোন পাটটা খুলমু তুমি আমারে বলো নাই। এই জন্য আমি একবার উপরেরটা লাগাইয়া নিচেরটা খুলছি, নিচেরটা লাগাইয়া উপরেরটা খুলছি, যেন সমান তালে বাহিরের বাতাসও আসে, একটু নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। মা আপনারে সুখ দেওয়ার জন্য সারা রাত আমি জানালার পাশে দাঁড়ায় রইলাম। মা চোখের পানি ফালাইয়া নামাজের মুসল্লাটা হাতে নিছে, নিয়া সুন্দর করে উযু কইরা মা দুঃখিনী নামাজের বিছানায় দাঁড়ায় গেছে। যাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ সেই সন্তান আমি মায়ের সুখের জন্য সারা রাত কাটাইয়া দিছি, ও আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। মা দোয়া করতে দেরি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার চাবি তলার বাবা, টাঙ্গুরা থানার বাবা, আমি বলছি ওলি আল্লাহর চোখের সামনে যায় চোখ তুইল্লা পেড়াগিরি করার কথা কইেন না। যদি বাহাদুরি দেখান তাইলে জীবন শেষ হইয়া যাইব। আপনারা জবান খুলে বলেন ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার? আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহকে সম্মান দিয়েছেন। তাই তো খাজা গরিবে নওয়াজ যখন তার বের ফিরে দিছে, যাওয়ার পরে এমন একটা জায়গায় যায় আস্তানা গাড়ছে। এই আস্তানাটার পাশে আছে একটা ছোট্ট নদী, আনা সাগরের পানি। এবার একজন প্রতিনিধিকে পাঠাইলেন খাজা গরিবে নওয়াজকে শেষ করে দেওয়ার জন্য। ওই প্রতিনিধি যখন খাজা গরিবে নওয়াজের কাছে গেছে, যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজের চেহারা দেইখা ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। আল্লাহর ওলিদের জালালি সুরত আছে না নাই? আর বড় করে কন্যা আছে না নাই? কিন্তু আমার সাথে বিনয় বিনয় কইলে কি অসুবিধা হইব? আরে দয়ার নামে এত গমদু আমরা রে কইরাছে এ জাদুঘর, সবাই দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন গিয়াছে রে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আল্লাহর ওলিকে যখন সে জাদু করতে গেছে, কত ধরনের কত পলিসি করলো, খাজা গরিবে নওয়াজে কিছুই করতে পারলো না। এবার খাজা গরিবে নওয়াজের কাছে পরাজিত হইয়া সাথে সাথে লোকটা কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। এবার মুসলমানের খেলা শুরু হইয়া গেছে। লাঠি লাগে নাই, সুতা লাগে নাই, প্রেমের আদর্শ দিয়া খেদমত শুরু হইয়া গেছে। ও বন্ধুরি, শুধু তাই নয়, সব নদীর পানি ব্যবহারের জন্য খাজা গরিবে নওয়াজকে নিষিদ্ধ করা হলো। আপনারা জবান খুলে বলেন যার কেউ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে আছে? আল্লাহ যদি থাকে আমাদের কোনো অসুবিধা আসেনি। এই জন্য ডানে বিপদ বামে বিপদ, সামনে বিপদের পেছনে বিপদ, কিন্তু আমার আল্লাহ যদি দয়া করে পৃথিবীর কেউ আপনাকে কিছু করতে পারবে